লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। 2000 শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তাদেরকে আবার যদি কেউ পুনর্বাসনের করার চেষ্টা করে তাদেরকেও আমরা প্রতিহত করব। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন পরবর্তী বাংলাদেশের কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি জেনেভাতে। আমরা স্যারকে বলতে চাই, স্যার, যারা জুলুম করেছে জুলুমের কাছে কোনো উদারতা নেই। যারা মজলুম, আপনি যদি জুলুমকারীর উপরে উদারতা দেখান তাহলে মজলুমের উপরে এটি জুলুম হয়। আজকে 3 মাস হয়ে গিয়েছে, আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল। যদি আপনারা জালেমদের প্রতি কোনো ধরনের উদারতা দেখান, সেটার ফলাফল আপনারা দেখেছেন, জেনেভাতে কেউ আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে। সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিদেশি দূতাবাসগুলোতে আমরা প্রত্যাশা করি যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একমত না তাদেরকে পরিবর্তন করে দিয়ে, যারা ফ্যাসিবাদের দূষর ছিল তাদেরকে পরিবর্তন করে দিয়ে আপনারা এই আমাদের যে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে, সেটিতে অতি সত্বর আপনারা রদবদল করুন। না হয় বিদেশে বসে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে প্রজন্ম কনফ্লিক্ট। আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ, যাদের 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমরা দেখেছি তাদেরকে তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি দিতে। আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সাথে আমাদের তরুণ প্রজন্মের সাহস, অকুতোভয় ভয় এবং ত্যাগের যেই একটি চরিত্র রয়েছে, সেটির সংমিশ্রণ ঘটাতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনীতিক যেই নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। বিভাজনের রেখা না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন, তাদের সাথে একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ করুন। প্রিয় সহযোদ্ধা, এত শহীদ হয়েছে, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র একটি ভোটের জন্য, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র এখানে অনেক আহত রয়েছে, তার এখনো ভোটার আইডি কার্ড নেই, সে আগামী ইলেকশনে ভোট দিতে পারবে না। তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন এই দ্রুততম সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আবার এই গণঅভ্যুত্থানের যারা রয়েছে তারা বাসায় ফিরে যাবে, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে বলতে চাই, আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এই রাষ্ট্রের সংস্কারের একটি অংশ। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাচন ব্যবস্থাকে একদম নষ্ট করে দিয়েছে। তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট তারা ইন্ট্রোডিউস করেছে। আমরা দেখেছি মরা মানুষ এসেও ভোট দিতে। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংস্কারের পরে তারপরে হচ্ছে নির্বাচন হবে। প্রিয় সহযোদ্ধা,
আমরা সর্বশেষ দেখেছি আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দেই, একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে নাম কাটাই দিব। যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এগেইনস্টে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, ন্যায় বিচার ইনসাফ এবং সাম্রাজ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে। এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অনড়। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের ঠিকানা কোনোদিনও আর হবে না। ওই মুজিববাদ মুর্দা